আগামীতে যদি অ্যাক্সিডেন্ট হয় তুমি মারা গেলে 5 লাখ টাকা পাবে। হ্যাঁ, ওটাকে কি বলে রে? এই হান্নান বল না, কি বলে ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বলে ইন্স্যুরেন্স করবে। মানে আল্লাহর বিপদ দিত নাকি, তো ওর অবস্থা থেকে আল্লাহর বিপদ দেবে। কেন? ও আগে থেকে ঠিক করে নিচ্ছে যাতে করে বিপদ হোক, তাই ও নাম লিখিয়ে দিচ্ছে। আমি মরে গেলি 5 লাখ টাকা আমার বউ পাবে। কি দরদ রে বাবা! তুই এটা ভাবলি নে তোর বউ জাহান্নামে যাবে কিনা, সেটা ভাবলি নে? দুনিয়ায় কিচ্ছু যদি না থাকে, লোকের বাড়ি কাজ করে দুবেলা দুমুঠো ভাত পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। খুব মান সম্মান চলে যায় না। কাজ করেনি নাকি? এখন সব সাধু হলে হবে? কার বাড়ি কে কাজ করেনি? সব খবর নিলে একচেটিয়া আমরা মানুষের বাড়িতে সব কাজ করে বড় হচ্ছে, এরকম আছে না? না, এখন সুখের দিন ফিরেছে, আল্লাহ দিয়েছে, এই কথা বললেই তো হয় না। মান সম্মানের খেটে খেলে মান সম্মান নেই। আল্লাহর হাবিব হাতের কাজ শেখা সুন্নাত। বাড়িতে মহিলাদের হাতের কাজ শেখান না? কত কাজ আছে হাতের, বহু রকম কাজ আছে। যারা দর্জি করে সই দর্জি করে, যদি বাড়ির মহিলারা একটু সাহায্য করে, তার মানে কি সারাদিন যদি সাহায্য করে রান্না বান্না বাদে, তো ও 100 টাকার মতো কাজ করলে তাহলে সেই বাড়িতে অভাব হয়? কিসের অভাব? অভাব তো হয় না। আল্লাহর হাবিবের জন্য হাতের কাজ শেখো, হাতের কাজ শেখা সুন্নাত। ওই ফাও চিন্তা ভাবনা না নিয়ে, পিছনে কবে আমার বিপদ হবে তার জন্য 5 লাখ টাকা পাবো, এই চিন্তা ভাবনা না নিয়ে পুরোপুরিটাই আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহ পাক দেখবেন একটা না একটা রাস্তা, চেষ্টা করলে একটা না একটা রাস্তা আল্লাহ পাক ঠিক খুলে দেবেন, ঠিক দেখিয়ে দেবেন। আল্লাহ পাকের তো দায়িত্ব আছে রে বাবা। কি দায়িত্ব? যা আমি বান্দাকে পাঠিয়েছি ওর রুজি দিয়ে পাঠিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রুজির দায়িত্ব কার? মালিকের। আমাদের মালিকের তো রুজির দায়িত্ব, আমার দায়িত্ব তো নয়। আমি কি খাবো, আমি কি খাবো সেটা তোমার মালিক দায়িত্ব নিয়েছে, তা আমার অত চিন্তা কি? প্রিয় ভাইরা আমার, নওজওয়ানেরা, সোনার মানিকেরা, ও আমার যুবক ভাইরা, এত করে তোমাদের কাছে অনুরোধ করি, রাতের গভীরে খারাপ তোমাদের লাগতে পারে, কানে হয়তো আওয়াজটা বেশি লাগতে পারে, যে রাতের বেলা এত আওয়াজ করার কি প্রয়োজন হয়, মাইক এত দেওয়ার কি প্রয়োজন হয়? এই ছেলে, যদি তুমি ভুল করে বলে থাকো, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তোমার মাফ করে দিক। কিন্তু জেনে রেখে দাও, তোমার আজকের কষ্ট হয়ে গেল, আল্লাহর নাম তোমার কানে একটু পৌঁছালে তোমার কষ্ট হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, আজকে এই কিয়ামতের ময়দানে দুনিয়াতে আমার নাম তুমি সহ্য করতে পারোনি, আমার নামের জয়গান করার জন্য মাইক লাগিয়েছিল, আমার নাম হয়েছে তুমি সহ্য করতে পারোনি, আমার নাম একটু জোরে বলেছে বলে তুমি থাকতে পারোনি। আজকে কিয়ামতের ময়দানে আমার সাহায্য কেন তুমি চাও? আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার দিকে মুখ করব না। কত মানুষের যন্ত্রণা হয়, কত মানুষ পেরেশানি হয়ে যায়, আওয়াজ একটু জোরে হলে সহ্য করতে পারে না। আমার বাড়ির দিকে মাইক আছে না নেই এরকম? হ্যাঁ, জেনে রাখো, তোমার বাড়ি কি আজকে নতুন আওয়াজ হচ্ছে নাকি? না এই মাহফিলের আওয়াজ প্রত্যেক দিনই এরকম করা হয়, তা তো না। একটা জৌলস তৈরি করা, একটা মানুষের ভিতরে উদ্দীপনা তৈরি করা, মানুষের ভিতরে একটা নতুন জাগরণ ঘটানো দরকার আছে না? না, এখন তো এইসব আমাদের দেশের নতুন ভাবে সাজানোর জন্য সব ভোট প্রক্রিয়া হচ্ছে। তো আমি আজকে গুমাহাবড়াতে আসছি, গুমাহাবড়ায় গেলাম, রাস্তায় যেতে দেখলাম এত 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 একটা বাজারে 200-400 করে শুধু ফেস্টন মারা আছে, ওই পতাকা, ওইসব বিভিন্ন দলের, কি বলে ওটা, পতাকাই তো বলে, বিভিন্ন দলের সব ফেস্টন মারা আছে। আহারে,
এত এত মারা আছে। আচ্ছা, দুটো চারটে পাঁচটা মারলেই তো হয়, এত মারার উদ্দেশ্য কি? হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে। এই মেরে একটা জাগরণ তৈরি করছে, একটা মানুষের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করা। দুনিয়ার একটু ক্ষমতার জন্য যদি আলোড়ন তৈরি করার জন্য এত খরচ করা হয়, আল্লাহর নামের ধ্বনি, আল্লাহর নামের গুণগান হবে, কেন আড়ম্বর হবে না? কেন বেশি বেশি হবে না? যে আল্লাহ এত কিছু করলেন, এত কিছু আমাদের দিচ্ছেন, তার জন্য কেন জাগরণ হবে না? প্রশ্ন আছে না? না, প্রশ্ন করার লোকই নেই। কিছু লোক নামাজ কালাম পড়ে, মনে করলো ওই মসজিদ যাচ্ছি মানে আমাদের হয়ে গেছে। মসজিদে গেলেই সবকিছু হয়ে যায় না। মসজিদে যাওয়ার সাথে সাথে এই জাগরণ তৈরি করার দায়িত্ব একটা নামাজির আছে। নামাজ পড়ার নামই ইসলাম নয়। নামাজ একটা ইসলামের অংশ, নামাজ একটা ইসলামের অংশ বিশেষ, আল্লাহকে খুশি করার একটা মাধ্যম, একটা পাঠ। এমনই অসংখ্য পাঠ আছে। প্রিয় ভাইরা আমার, আব্বা জানেরা, নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আমার প্রত্যেকটা ভাইদের কাছে আমি আবেদন করছি, মনে রাখেন, আজ আসেন, এসে বসেন আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমার ফুরফুরা জমিন থেকে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কলিজার টুকরারা এসেছেন গো বাবা। আপনারা জানেন না যুবকেরা, দাদা পীরের নাম শুনেছেন বটে, দাদা পীরের ইতিহাস কখনো পড়েছেন কিনা জানি না। দাদা পীরের ইতিহাস আপনাদের হয়তো পড়া নাই। জীবনে কখনো সুযোগ পেলে দাদা পীরের ইতিহাসটা পড়বেন। তানার মতো মহামানুষ এই পশ্চিম বাংলার মাটিতে আর পাওয়া যাবে না। তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার জমিন থেকে পায়ে হেঁটে পালকিতে করে গিয়ে, গরুর গাড়িতে করে গিয়ে সারা বাংলা শুধু নয়, সারা বাংলা শুধু নয়, বাংলা, আসাম, বাংলাদেশ, অখণ্ড বাংলা, আসাম, বাংলাদেশ। ও ভাইজানেরা, জওয়ানেরা, আপনারা হয়তো সকলে যেতে পারেননি। আমি বাংলাদেশের জমিনে একটা দুটো জায়গায় নয়, বাংলাদেশের জমিনে আমার মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হাজার 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 জায়গায় গিয়েছেন। বাংলাদেশে বর্তমানে 60টা জেলা, 64টা জেলা রয়েছে। ওখানে রাজ্য ভাগ নেই, একটা দেশে মাত্র 64টি জেলা গো বাবা। এই জেলার মধ্যে এমন কোন জেলা ছিল না আমার মুজাদ্দিদুজ্জামান সেখানে যাননি। নদী নালা জায়গা। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান এক হাঁটু কাদা, ওই কাদার উপর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর দিন প্রচারের জন্য, আমার নবীর গুণগান, আমার রাসূলুল্লাহর গুণগান পৌঁছানোর জন্য, আমার নবীর পরিচয় পৌঁছে দেওয়ার জন্য, আমার আল্লাহর পরিচয় পৌঁছে দেওয়ার জন্য এত কষ্ট করেছেন। আমাদের মতো ছেলেরা এখন গিয়ে এই কষ্ট আমরা সহ্য করতে পারিনি বাবা। এখন এত গাড়ি ঘোড়া হওয়ার পরেও আমরা ধৈর্য হারা হয়ে পড়ে যাই, আমরা ধৈর্য হারা হয়ে যাই। কিভাবে দাদা পীর হুজুর গিয়েছেন আল্লাহ পাক ভালো জানেন। অবাক লাগার বিষয়, ঘন্টা কি ঘন্টা কাদা রাস্তা হেঁটে আমার মুজাদ্দিদুজ্জামান দ্বীন ইসলাম প্রচার করে গিয়েছেন। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর গাড়ি করে তখন তিনি চলাফেরা করতেন। হাজার 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 মানুষ, লক্ষ লক্ষ মানুষেরা মুজাদ্দিদুজ্জামানের ওয়াজ নসিহত শুনতে আসতেন। আল্লাহ পাকের ওলি বান্দা মুজাদ্দিদুজ্জামান আমিরে শরীয়ত কুতুবুল আলাম বাংলাদেশের এই 64টি জেলা আল্লাহ পাকের দয়া, দাদা পীরের কদমের ওসিলায়, আল্লাহ পাকের ওলিদের নেক দোয়ার বিনিময় আল্লাহ পাক আমাকে 50টা জেলা ঘুরিয়েছেন। আমি 50টা জেলা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেছি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের ওসিলায় আল্লাহ পাক আজকে আমাদের তানার বিনিময়ে আমরা গেলে আমাদেরও মানুষেরা সম্মান দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
একটা লোকের বিনিময়ে এত জাগরণ তৈরি করেছে দিনের, ইসলামের এত জাগরণ করেছে। আজকের দিনে হলে কেউ প্রশ্ন করবেন কি দরকার অত দূর যাওয়া, আসামে জঙ্গল ভেদ করে যাওয়া, সারা বাংলাতে কেন এত ঘোরার কি দরকার? দরকার হলো এটি আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব। তুমি শুধু না, তোমার কওমকে তুমি বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে তুমি বাঁচিয়ে দাও। নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি বাঁচিয়ে নাও। জাহান্নামের আগুন বড় কঠিন, এত কঠিন জাহান্নামের আগুন। ওই কঠিন আগুন থেকে তুমি তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। আজকের যুবক ছেলেরা যারা বিয়ে করেছো, আমি তোমাদেরকে বলছি, হে ছেলেরা, যুবকেরা, তোমার বিবিকে বাঁচানোর জন্য চেষ্টা করো, তোমার ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। তুমি বড় বড় বিল্ডিং বানিয়ে কোনো লাভ পাবে না। তোমার সন্তান কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে সেই চেষ্টা তুমি করো। আজকে যদি তুমি চেষ্টা করে যেতে পারো যে আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার তালিকা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্যে আমি আমার ছেলেকে রাস্তা দেখিয়ে দিয়েছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার ছেলের বিনিময়ে তোমাকে নাজাত দিয়ে দেবেন। আমরা তা কজন করছি? কয়জন করছি? এই এত রাত তোদের ঘুম লাগে না? এই ছেলেরা, এই সমস্ত ছেলেরা বসলে মনটা ভরে যায়। এরা তো অল্প বয়সের ছেলে, সবে কিশোর। এরা বসলে তো দিনের কিছু কথা শুনলে এদের মনে একটা জায়গা তৈরি হবে, প্রতিক্রিয়া। কিন্তু এদেরকে বসানো যাচ্ছে। কোথায় যাচ্ছেন গালু? ও গালু, কোথায় যাচ্ছে? চা? আলহামদুলিল্লাহ, সত্যি অনেকক্ষণ বসলে কষ্ট হয়, এটা 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 বাস্তব। তারপরে একটু চা খেয়ে মুরব্বীরা এসে বসছে, আল্লাহ রহমত। আল্লাহ, আমার আলোচনা খুব কষ্ট হচ্ছে নাকি, খারাপ লাগছে আপনাদের? আমি চেষ্টা করছি আপনাদের কিছু কথা দেওয়ার, মনের মতো করে, নিজের মতো করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি চাও তুমি দুনিয়ায়, সেই জিনিস পাওয়ার জন্য তুমি চেষ্টা করছো, আল্লাহ না দিলে তো তুমি পাবে না। দেওয়ার মালিক তো আল্লাহ, না দিলে তো তুমি পাও। তুমি আসলে কি চাও তুমি আগে ঠিক করে নাও, আমি এইটা চাই। আমি সেদিন আমাদের এক ছেলেকে, আমার একটা ভাইকে, মানে আমাদের সাথে থাকি, ছোট ভাইয়ের মতোই, আমি তাকে বলছিলাম, তুই আগে কি করতে চাইছিস আগে ঠিক করে আমার বলতো। তোর লক্ষ্য, শেষ লক্ষ্যটা কি, যে আমি এই পর্যন্ত যাব। আমার কথা বুঝেন? এরা যেমন ইউটিউব করছে, যে আমার ইউটিউবটা গ্রোথ হবে, কিছু রোজগার টোজগার হবে এর থেকে, এর মাধ্যমে দিনের প্রচারও হবে। আলহামদুলিল্লাহ, একটা লক্ষ্য থাকতে হবে। তা প্রত্যেকটা আমি কি চাইছি, আমি কোন পর্যন্ত যেতে চাইছি, একটা লক্ষ্য আগে ঠিক করে নিতে হবে। সেইটা ঠিক করে এবার পথ চলা শুরু করতে হবে। আল্লাহ পাক বললেন, তুমি একটা লক্ষ্য স্থির করো, আর আমি আল্লাহ পথ চলা শুরু করলে পথটা দেখিয়ে দেব আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আসলে আগে লক্ষ্য ঠিক করতে পারি না, আজকে কাজ কাল সে কাজ, হযবরলা, ওই জন্য কোনোটাই ভালো হয় না। কি হযবরলা করলে হবে না। একটা লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে, দেখবেন আল্লাহ শুকরিয়া, আমরা একটা ঠিক লক্ষ্যে গিয়ে পৌঁছে যাব। বার 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 আল্লাহ পাকের কাছে চেষ্টা করলে আল্লাহর দয়া তার প্রতি আল্লাহ করবেন, আল্লাহ পাকের করুণা তার প্রতি হবে। প্রবাদ একটা কথা আছে, যে যা ধায় সে তাই পায়। তো আপনাকে তো চেষ্টা করতে, আমি এইটা চাইছি। কি চাইছেন আপনার ছেলে মেয়েগুলোকে নিয়ে, কি চাইছেন আপনার পরিবারকে নিয়ে, কি চাইছেন আপনার সংসারকে নিয়ে, মূলটা কি চাইছেন? একটা সংসার, সেখানে 6 জন আমরা সদস্য, তা আমাদের মূল উদ্দেশ্য কি? এই সংসারটা নিয়ে আমরা কি করতে চাইছি, এটা ঠিক করতে হবে না? হবে না?
4টে ছেলে হলো, 2টো মেয়ে হলো। তা আমার ছেলে দাও, আল্লাহ ছেলে দিয়েছে, 2টো ছেলে। এখন তো ফিনিশ সিস্টেম, বেশি ছেলে বলে নেবে, একটা ছেলে একটা মেয়ে, যদি মেয়ে না হয় তো ভুলক্রমে আরেকটা ছেলে হলো। তো এখন ফিনিশ সিস্টেম নাম দিয়েছি, মানে একটা 1:1, বেশি ঝামেলা করা যাবে না। আরে ঝামেলা বেশি করা যাবে না, এই ঝামেলা যেটা হয়, আচ্ছা যদি আল্লাহ পাক আপনাকে শান্তিতে রাখবো বলেন, কেউ আপনাকে কষ্ট দিতে পারবে? আর আপনি যদি মনে করেন আমি শান্তিতে থাকবো, আপনি কখনো থাকতে পারবেন আল্লাহ যদি না চায়? এইটুকু মুসলমান আজও আমরা বুঝলাম না। সুতরাং ঝামেলা আল্লাহ পাক যার চাপিয়ে দেবেন, তো সে ঝামেলা এমনিতেই পড়ে যাবে আমাদের কাজের বিনিময়ে। কোরআনে এসেছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, মানুষ 2 হাতে কামাই করে, অন্যায় অপরাধ এই যত বিপদ মুসিবত 2 হাতে কামাই করে নেয়। সে কামাই করে নেয়, সে ডেকে নেয় যে আমার উপরে মুসিবত আসুক। প্রশ্ন আসবে, কেউ কি তার মুসিবত ডাকে? আল্লাহ বললেন হ্যাঁ, সে মুসিবত ডাকে। কিভাবে ডাকে? সে ডাকে যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়, সে যখন ফাহিশিয়াতে লিপ্ত হয়ে যায়, খারাপে লিপ্ত হয়ে যায়, সে যখন নোংরামিতে লিপ্ত হয়ে যায়, তখন তারা ডেকে নেয়। এই নোংরামিতে যখন লিপ্ত হয়ে যায় তখন ফাসাদ এসে যাবে। কি গো, আমাদের পাড়ার ছেলেরা আজকে বড় হচ্ছে, যারা কিশোর আছে, যুবক হবে, বড় হচ্ছে, এরা কিছুদিন পরে সমাজ পরিচালনা করবে, এরা কিছুদিন পরে সমাজকে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তা সেই সন্তানগুলোকে সুন্দর করে বানানোর জন্যে সুন্দর তাদের পরিকাঠামো থাকতে হবে। তো ওরা যদি দেখে আমার বাড়ির পাশে মদ বিক্রি হচ্ছে, ওরা যদি দেখে আমার বাড়ির পাশে ছেলেটা জুয়ার টিকিট কাটছে, ওরা যদি দেখে আমার বাড়ির পাশে ছেলেটা IPL-এ জুয়া খেলছে মোবাইলের মাধ্যমে, তাহলে সবাই তো এরকম করে, তাহলে সে তাই করবে কি করবে না? ওকে আপনি ভালোটা কিভাবে করবেন? কি চাচ্ছেন? সবকিছুর একটা সিস্টেম থাকতে হবে। তো সিস্টেমের বাইরে গেলে কোনো কিছু হবে না। এজন্য আমাদের কবর যদি ভয়ের জায়গা হয়, যদি মনে করি একটুখানি করে আমাদের আগিয়ে আসতে হবে আল্লাহর দিকে, কোনো রাস্তা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে সাহাবীদের মাঝে বসে বসে কথা বলছেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামত একটা সময় আসবে যে সময় কেউ কারের পাশে দাঁড়াবে না, জানো তো? কিয়ামত খুবই নিকটে, কেউ কারের পাশে দাঁড়াবে না। সেই কিয়ামতের দিনে যারা বন্ধুর পাশে থাকবে না। আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুকুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, কোন বন্ধুর পাশে থাকবে না, সব বন্ধু পালাবে, বলবে আমিও চিনি না। শুধু কেবলমাত্র মুত্তাকি যারা, আল্লাহকে যারা ভয় করত, এদের সঙ্গে যারা বন্ধুত্ব করেছে, কিয়ামতের ময়দানে এই মুত্তাকি বান্দারা ওই ছেলেদের পাশে দাঁড়াবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের ছেলেগুলো, যুবকেরা সব দেখেন ভালো মানুষের সাথে বন্ধুত্ব নেই, আলেম ওলামাদের সাথে আর বন্ধুত্ব নেই, নামাজিদের সাথে বন্ধুত্ব নেই, হাফেজ আলেমদের সাথে বন্ধুত্ব নেই। এরা কিছু হলেই সমালোচনা ঝড় তুলে দেয়, কিছু হলেই এ আলেম খারাপ, সে আলেম খারাপ, ও আলেম এই করে, মৌলী সাহেবরা ওই করে, তাই করে, মানে মনের ভিতরে আরো ঘৃণা জন্মে নেয়। বন্ধুত্ব নেই, ফের সমালোচনা। মৌলী সাহেবদের কিচ্ছু যদি না খুঁজে পায়, হয়তো কোনো কাহিনী জানে না, তো লোক মুখে শুনেছিল, ও বলে জানিস মৌলী সাহেবদের চিনিস, মানে কিছু না কিছু একটা বলে দিলে একটা ঘৃণা তার মনের ভিতরে। কিয়ামতের ময়দানে তাহলে ও কি নাজাত পেতে পারে বলে কি মনে হয়? আল্লাহ রাসূল নবী বলেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করলো,
সারা রাত তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য মসজিদে নামাজ আদায় করবে, সারা রাত মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের অন্ধকারে তোমার বাড়িতে একধারে দাঁড়িয়ে সারা রাত ধরে তুমি সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নার পরেও যে আলেমটা আল্লাহর দ্বীনের জ্ঞান নবী পাকের মুখস্থিত বাণীগুলো নিজে কণ্ঠস্থ করেছে, মানুষকে শোনাবার চেষ্টা করে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, ওই আলেমটা সারা রাত যদি ঘুমিয়ে পড়ে, আল্লাহর হাবিব বলেন সারা রাত তুমি সেজদায় পড়ে থাকার পরেও যতটা না আল্লাহ পাককে তুমি খুশি করতে পেরেছো, যতটা না তুমি সওয়াব অর্জন করেছো, ওই আলেমটা সারা রাত ঘুমাবার পরে তোমার থেকে হাজারো গুণ বেশি সেই আলেমটা আল্লাহ পাকের দরবারে মর্যাদাবান হয়ে যাবে। বলো কি তুমি? তোমার মনের ভিতরে ঘৃণা জন্মে গেল, খারাপ আছে নেই তা না, সমাজে আরে মওলানা হওয়াটা তো এটা একটা কি, এটা একটি বিশেষত্ব, সে প্রচেষ্টা নিয়েছে, জ্ঞান অর্জন করেছে, তা বলে কি তার ভিতরে নোংরামি থাকবে না? এটা তো নয়, থাকতেই পারে, মন তো সকলের আছে, খারাপ অন্যায় কাজ করতে পারে, তার কোনো অন্যায়টাকে নিয়ে সমাজকে কলুষিত করা, ওলামাকে কলুষিত করা, এই জঘন্যতাকে আমাদের মন থেকে সরিয়ে দিতে হবে। সেজন্যই আমাদেরকে ভাবতে হবে একটা জিনিস খুব পরিষ্কার করে, আমাদের সম্পর্ক গড়তে হবে আল্লাহ ওয়ালাদের সাথে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক নেই, এই সমস্ত ছেলেদের যদি বলি তোর কটা বন্ধু, এক্ষুনি ও 6টা বন্ধুর নাম বলে দেবে। আছে না নি বন্ধু? আছে, বললা বন্ধু আছে তো, 6টা বন্ধু তুই বল দেন, ওর ভিতরে কেউ মৌলী সাহেব আছে? আমি এরই বলছি, কেউ নামাজি আছে? অন্যান্য বন্ধুদের সাথে যেরকম ঘুরে তুমি, ওরা আছে? যা বন্ধু আছে খোঁজ নিলে দেখবেন সব ফক্কর চিটিংবাজ। হ্যাঁ, মেলা হলি ও আগে চলে যাবে, বাজার বসলে আগে যাবে, শুধু মেয়েদের পেছনে ঘোরে, এরকম বন্ধু সব করে গেছে, ভালো কেউ নেই। কি সব দলে এক দলে। আল্লাহ রহমত, আল্লাহ দয়া, মেহেরবানি, চেষ্টা করুন ভালো বন্ধু করার জন্য। আমি এটাই বোঝাতে চাইছি, এটা অন্য কিছু নয়, যে আমাদের ভালো কিছু করতে হবে, ভালো বন্ধুত্ব রাখতে হবে। মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা, বলো বলো বলো। হ্যাঁ না, তুমি আসবে সাথে, বেশ নিতে যাবে কেন? হ্যাঁ, इन हवाओं की कहे दो न आई इधर, मुझको खुशबू से कोई ज़रूरत नहीं, जिनकी खुशबू से महका और है सारा जहां, वो खुशबू नबी की पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला, জোরে জোরে পড়ুন, আলা আলি। বাবজি আমার, আমি একটা কথা শুধু বলে যাব, একটা কথা, আজকে একটাই, সেটা সমস্ত 2 ঘন্টার বক্তব্যের মধ্যে একটা বক্তব্য আপনাদের কাছে হাতে ধরে বলে যাব, সেইটুকু শুধু পালন করার চেষ্টা করুন। আর এটাই যদি পালন করা হয় দেখবেন 99টা রোগ সেরে যাবে। কটা রোগ? 99টা রোগ সেরে যাবে। আমি আল্লাহর উপরে, আল্লাহ জাতের বিশ্বাস রেখে বলছি, 99টা রোগ সেরে যাবে। একটা কথা বলবো, যদি রোগ সারাতে চাও, হে যুবক এখানে এসে বসে যাও। আবারও বলছি, নওজওয়ানেরা, সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা শরম, হায়া লজ্জা শরম এটা ঈমানের একটা অঙ্গ।
যার হায়া নাই লজ্জা নাই, যার হায়া নাই শরম নাই লজ্জা নাই, তার কাছে ঈমান টিকবে না, থাকবে না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের যে শাখা রয়েছে তার মধ্যে এই হায়া লজ্জা একটা বিশেষ উল্লেখযোগ্য শাখা। ও মায়েরা, শিমুলতলার মায়েরা, বোনেরা, ওগো আমার আব্বা জানেরা, ভাইয়েরা, হায়া লজ্জাকে আল্লাহ পাকের রাসূল দয়ার নবী হাবিবুল্লাহ এত যত্ন নিতেন। হায়া লজ্জা এত বেশি ছিল, আমার নবী পাকের হায়া লজ্জা এত বেশি। একটি যুবতী কন্যা, একটি যুবতী মেয়ে পর পুরুষের সামনে নিজের শরীর ঢাকা রাখার জন্য যেমন লজ্জা করে, আল্লাহর হাবিব তেমনই তিনি মানুষের সামনে নিজেকে এভাবে যুবতী নারীর মতো তিনি নিজের শরীরটাকে ঢাকা রাখতেন। যুবকেরা, সোনার মানিকেরা, জেনে রাখো, হায়া লজ্জাকে তুমি যত্ন নাও। হায়া লজ্জা শোনো, একটা রোগ 99টা রোগ সারার জন্য কোনো কিছু তোমার জীবনের প্রয়োজন নাই। আজ থেকে নিয়ত করে নাও, আমি আমার জীবনে লজ্জাশীলতা, আমার জীবনে হায়া লজ্জা, আমার জীবনে লজ্জাটা আমার জীবন থেকে মুছে গেছে। আজকের থেকে লজ্জার মানুষ আমি হব। আজকের থেকে আমার ভিতরে আমি একজন নারী। আমি যদি লজ্জাশীলতা যদি আমার ভিতরে না থাকে, আমি যদি লজ্জা না করি, তাহলে আমার কাছে ঈমান থাকবে না। ঈমান যদি না থাকে, কোনো আমল, কোনো রোজা, কোনো হজ, কোনো যাকাত, কোনো তাসবিহ তেলাওয়াত, কোনো ইবাদত, কোনো দান, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। ঈমান, 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 ঈমান তো তোমার জীবনের আসল সম্পদ। ঈমান রক্ষা করার জন্য আপনার জীবনে হায়া লজ্জা শরম আনতে হবে। তাহলে কি আমাদের হায়া লজ্জা নেই? হ্যাঁ আছে। কে বলেছে নেই? হায়া লজ্জা আছে। আপনার আমার জীবনের হায়া লজ্জা যদি না থাকে, হাবিবুল্লাহ বললেন তোমার ভিতরে ঈমান থাকবে না। জেনে রাখো, সমাজের নারীদের দিকে তাকিয়ে দেখুন, তাদের হায়া যদি আপনার নজরে যদি মনে হয়, তাদের লজ্জা আছে যদি ভাবেন না না আমি তা কখনো মেনে নেব না, শতকরায় আপনি 90টা নারীর দিকে তাকিয়ে দেখুন, লজ্জা নাই, লজ্জাশীলতা তাদের ভিতরে নাই। নারীদের দিকে তাকিয়ে দেখুন, লজ্জাশীলতা নাই। পুকুর ঘাটে এসে বসে নারীরা বসে বসে পুকুর ঘাটে গোসল করে, একে অপরে নারীরা গল্প করে, শরীরে কাপড় ঠিকভাবে থাকে না। ও মায়েরা, জেনে রাখো, কোন কেতাবে তুমি পেলে পুকুর ঘাটে খোলা ময়দানে তোমার শরীরে কাপড় থাকবে না, তোমার মাথায় কাপড় থাকবে না? তুমি ওই পরিস্থিতিতে কেমন করে বেড়াবে? কিভাবে তুমি অন্য মেয়েদের সাথে, রাস্তার পুরুষেরা যাবে, রাস্তার মেয়েরা যাবে, কেমন করে তুমি তাদের সামনে বসে থাকবে? লজ্জা তোমার কথায় বলো। যে পুকুরে পুরুষেরা গোসল করে, সেই পুকুরে তুমি একটা নারী হিসাবে সবার সামনে কিভাবে গোসল করো বলো? তাহলে তোমার লজ্জা কিভাবে থাকলো তুমি বলো? না 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 না, এর নাম লজ্জা নয়, এর নাম লজ্জা নয়। হায়া নাই, লজ্জা নাই বলে সেই জন্য যে পুকুরে পুরুষেরা গোসল করছে, ওই পুকুরে নারীরা গোসল করছে। নিশ্চিতভাবে জেনে রাখবেন, সবার সামনে যদি বাড়ির পরিবারের হয় সেটা আলাদা কথা, বাড়ির নিজের মানুষ হয় আলাদা কথা, পাড়ার মানুষেরা আসবে, আশেপাশের মানুষেরা আসবে, সেখানে তোমার স্ত্রী গোসল করবে, সেখানে তোমার মহিলা, তোমার বাড়ির মেয়েটা গোসল করবে, যুবতী মেয়েটা গোসল করবে, ওর ভিতরে লজ্জা থাকতে পারে না। কি ঈমান আমাদের আছে? ভাবছেন ঈমান আছে? কোথায় ঈমান? আমার
মায়েরা শুনে ফিরে আসুন, চলে আসুন আমার কথায়, আল্লাহ রসুলের আদর্শে, হুজুরের আদর্শে ফিরে আসুন। আপনাদের কি মনে নাই? আপনাদের কেমন করে বলবো? আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী নন্দিনী ফাতেমা, জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাত যখন দেবেন, জান্নাতের সরদারিনী হবেন, ওই জান্নাতের সকল মহিলাদের সরদার করে দেবেন আল্লাহ। আম্মা জান ফাতেমা কি একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা ইন্তেকালের দিনে নিজে নিজে গোসল করে নিলেন, নিজে ভালো কাপড় চোপড় পরে নিলেন, নিজের স্বামীকে ডাকলেন, ও আমার স্বামী আলী, ও নবী পাকের জামাতা আলী, আমি বিদায় নেওয়ার পরে আমার আর দেরি করবেন না, আমি বিদায় নেওয়ার পরে লোকগুলো আর ডাকবেন না, পাড়ার মানুষদের ডাকার কোনো প্রয়োজন নাই, আমার রক্তীয় সম্পর্ক কিছু মানুষকে আপনি ডাকবেন, এছাড়া আপনার ডাকার আর প্রয়োজন নাই। যত তাড়াতাড়ি সম্ভব রাতের অন্ধকারে আমাকে দাফন দিয়ে দেবেন। আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আল্লাহ রসুলের জামাতা জিজ্ঞাসা করেছিলেন, ও ফাতেমা কেন তাড়াতাড়ি তোমাকে দাফন দিতে বলো? আল্লাহ নবীর বেটি বলেছিলেন, রাতের অন্ধকারে গোপনে গোপনে তাড়াতাড়ি আমার দাফন এই জন্য আমি দিতে বলি, দিনে মানে লোক জড়ো হয়ে যাবে, আমি ফাতেমা লম্বা চওড়া কত বেটে না খাটো, আমি লম্বা কি বেটে এটা মানুষেরা আমাকে দেখে ধারণা করবে, আমার লাশ দেখে তারা মনে করবে ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কত খাটো ছিল, আমার পর্দার খেলাফ হয়ে যেতে পারে, সেই জন্য আমি চাই না আমার পর্দার খেলাফ হয়ে যাক। ও নওজওয়ানেরা, যুবকেরা, আজকের আপনারা বিবেক দিয়ে বলুন, ইসলাম কি নতুন করে মডেল হলো? ইসলাম কি নতুন করে তৈরি হলো? ইসলাম তো আমার হুজুরের দেওয়া, ইসলাম তো আমার নবীর রেখে যাওয়া। যে নবী ইসলাম রেখে গেলেন, তুমি কেমন করে বলো ইসলামটাকে নতুন করে তুমি বানালে? আল্লাহর হাবিবের ঘরে আম্মা জানেরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যেদিন ইন্তেকাল করেন, নবী পাক ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিব ইন্তেকাল, আল্লাহর হাবিবের বাড়িতে আম্মা জান আয়েশা, আম্মা জান হাফসা, সমস্ত স্ত্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আছেন, এক ঘরেতে আছে, সেই ঘর যে ঘর বর্তমান রওজা। আল্লাহ রসুলের ঘরেতে সব আম্মা জানেরা আছেন, আম্মা জানেরা সকলেই রয়েছেন। এমন একটা সময় দেখতে পাওয়া গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের প্রধানতম সাহাবী, আমার রাসূলুল্লাহ, আমার নবী পাকের প্রাণের, আমার রাসূলুল্লাহ প্রিয়তম সাহাবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার এসেছেন, ঘরের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহর হাবিব দয়া নবী ইন্তেকাল করেছেন, ঘরের ভিতরে প্রবেশ করবেন, ঘরের ভিতরে প্রবেশ করবেন। হযরতে আবু বকর নিজের কন্যাকে বললেন, ও আয়েশা, আমি কি ঘরের ভিতরে আসতে পারি? অনুমতি কে দিতে পারো? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ওই সময় বললেন, জি আম্মা জান, জি আব্বা জান, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। নিজের মেয়ের ঘরে ঢুকবেন, অপেক্ষা করতে বলছেন আব্বাকে। কিছুক্ষণ বাদে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বললেন, ও আব্বা জান, এবার প্রবেশ করুন। আল্লাহ নবী সাহাবী ঘরের ভিতরে প্রবেশ করলেন।
প্রবেশ করার পরে আমার নবী পাকের কলিজার টুকরি বিবি আমার রাসূলুল্লাহর প্রিয়তম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর হুজুরের কন্যার সঙ্গে কথা বলছেন। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, দেখছেন আর কথা বলছেন। এমন একটা মুহূর্তে দেখতে পাওয়া গেল আমার নবী পাকের ঘর থেকে আবু বকর হুজুর প্রবেশ করার জন্য যত স্ত্রী ছিলেন রাসূলুল্লাহর সমস্ত স্ত্রীরা পর্দার আড়ালে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব স্ত্রীরা পর্দার আড়ালে চলে গেছে। একবার বিবেক দিয়ে বলুন তো, সব স্ত্রী, আর সেই ঘরেতেই তো আবু বকরের মেয়ে কন্যা, তাহলে সব মেয়েগুলো সবই, আয়েশা যদি কন্যা হয়, অন্যান্য আয়েশার যারা রয়েছে সঙ্গে আমার রাসূলুল্লাহর স্ত্রী আম্মাজানগণ, তাহলে সকলেই তো কন্যার মতো। সেখানে সামনে যাবে, অসুবিধে কি? অসুবিধে তো কিছুই নেই। তাছাড়া একটা জলিলুল কদর সাহাবী, শ্রেষ্ঠতম সাহাবী, তিনি প্রবেশ করবেন, অসুবিধে কি? কিন্তু না, মৃত্যুকালে, মৃত্যুর দিনেও স্ত্রীরা চলে গেলেন পর্দার আড়ালে, পুরুষের সামনে আসেননি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরই নাম ইসলাম, এরই নাম ইসলাম। আমাদের আজকে হায়া নাই, লজ্জা নাই। পুরুষের সামনে ডামডাম করে, পুরুষের সামনে ডামডাম করে তাকিয়ে তাকিয়ে হ্যাঁ 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 করে হাসতে হাসতে কথা বলে। হ্যাঁ, যা 30-32টা দাঁত আছে সব বার করে কি দেয় না? যদি বলেন না যেটা করে ওর নাম ইসলাম, তাহলে আর কিছু বলার নেই। হায়া, লজ্জা, শরম, লজ্জা শরম, সন্তানের কাছে লজ্জা করো, বাড়ির পরিবার আত্মীয় স্বজনের সামনে লজ্জা করো। তুমি লজ্জা করো, লজ্জাকে তুমি হারিয়ে দিও না। যুবকদের আজকে লজ্জা নাই, শরম নাই, পিতার সামনে লজ্জা নাই। টিভি দেখে বসে বসে, আজকে মায় বেটাতে টিভি দেখে, লজ্জা নাই। নাচানাচি হয়, মায় বেটা বসে বসে টিভি দেখে, বাপ বেটা বসে বসে টিভি দেখে, টিভির ভিতরে নাচানাচি হয়, লজ্জা নাই, শরম নাই। শরম যাদের কাছে নাই, লজ্জা নাই, ওরা যত বড় টুপি মাথায় দিক না কেন, টুপির সাইজ যত বড় হোক না কেন, ঈমান থাকবে না। কোন হাদিস কোরআনে যদি দলিল এনে দিতে পারেন যে না লজ্জা থাক আর না থাকে ঈমান থাকবে, তাহলে তো ওয়াজ আর করাই ছেড়ে দেবে, ঈমান থাকবে না। লজ্জা রাখতে হবে। আজকের কেন সমাজটা এই কলুষিত হচ্ছে? সর্বোচ্চ শিমুলতলা গ্রাম বলে নয়, আজকে শিমুলতলা গ্রাম বলে না, সমস্ত জায়গায় কেন? আমাদের কাছ থেকে লজ্জা উঠে গেছে বলে। লজ্জা এইটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে নতুন করে। যদি লজ্জা ফিরিয়ে আনা যায়, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে নতুন করে। আল্লাহ শুকরিয়া করে বলছি, লজ্জা ফিরিয়ে আনলে সব ঠিক হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, লজ্জা করুন, লজ্জাকে মূল্য দিন, লজ্জাকে মূল্য দিন, লজ্জার প্রতি যত্ন নিন। আপনার সন্তানের সামনে লজ্জা করুন, আপনার কন্যার সামনে লজ্জা করুন। আপনার কন্যা আপনার দেখে লজ্জা করবে, আপনি আপনার ছেলের সামনে লজ্জা করুন, আপনার ছেলে আপনাকে দেখে লজ্জা করবে। বাপ লজ্জা করে না তো ছেলে লজ্জা করবে। এই জন্যে সমাজে যখনই লজ্জা উঠে গেছে, হায়া উঠে গেছে, তখন যা খুশি বাপের সামনে বিড়ি খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা পয়সা হয়েছে তাতে কি, তাই বলে কি বাপের সামনে সিগারেট বিড়ি খেতে হবে? বাপের একটা মান ইজ্জত আছে তো, না নেই? আরে বলেন না, বাপ তো ওটাই মান ইজ্জত, বাপ ওটাই তো সম্মানের। ছেলে বাপের সামনে কখন বিড়ি খেতে পারে জানেন কি? হ্যাঁ, 13 নম্বর জন্তু যখন তৈরি হয় তখনই বাপের সামনে বিড়ি খেতে পারে।
নাম্বার জন্তু, তার আগে তো বাবার সামনে বিড়ি খাওয়া যায় না, সম্ভব না। কিভাবে হয়? বাপ হয়তো কিছু বলতে পারে না, কিন্তু মনে মনে কষ্ট পায় না? পায় না? আপনার ছেলে যদি আপনার সামনে বিড়ি টানে, মনে মনে কষ্ট হবে না? হয়তো কিছু বলতে পারছেন না। এ ঘটনা ঘটছে। লজ্জা শরমের মাথা খেয়ে কি অবস্থা হলো। হ্যাঁ গো, কোথায় আছে লজ্জা? বেলা 10টার সময় ঘুমিয়ে ওঠে। আমি একটু বলি তাহলে, বেলা 10টার সময় ঘুমিয়ে ওঠে, স্বামী স্ত্রী দুজনেই। হ্যাঁ গো, বেলা 10টার সময় ঘুমিয়ে উঠছে, তাহলে ভাবুন ও শরীর পাক নাপাকের ব্যাপার, সেগুলো কখন কি করছে গা? হ্যাঁ, গোপনে গোপনে ছেলেরা, আগেকার ছেলেরা গোপনে গোপনে কখন রাতের অন্ধকারে, মানে শরীর অপরিষ্কার থাকলে পরিষ্কার করে নিত। এখন বাপ ভাব, ছেলে মা বেটি, কার ওরা লজ্জা শরম নেই, হই হুল্লোড় চলছে। সব আছে লজ্জা বলে মনে হচ্ছে? হ্যাঁ, কুকুরেরও লজ্জা নাই, কুকুর ন্যাংটা হয়ে বেড়ায়। কুকুরের লজ্জা নাই, কুকুর ন্যাংটা হয়ে বেড়ায়। কুকুরের লজ্জা নাই, কুকুর তাই নোংরা খেয়ে বেড়ায়। কুকুরের লজ্জা নাই, কুকুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব পেরে, কুকুর বসতে পারে না। কিন্তু আল্লাহ পাক শ্রেষ্ঠ মখলুক করে আল্লাহ পাক মানুষ জাতিকে বানিয়েছেন খুব বড় শখ করে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দাকে সুন্দর করে বানিয়েছি। আমার বান্দারা অতি সুন্দর, আমার বান্দারা অতি সুন্দর, আমার বান্দাকে আমি আল্লাহ অতি সুন্দর করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সুন্দর করে বান্দাদের ইজ্জত দিয়েছেন, বান্দাদের সম্মান দিয়েছেন। আল্লাহ পাকের নবী দয়া নবী হাবিবুল্লাহ বলেন, আল্লাহ পাক বান্দাদের এত ইজ্জত দিয়ে আল্লাহ তাদের পোশাক পরিয়ে দিয়েছে, সৌন্দর্য ফুটিয়ে তুলে দিয়েছেন। আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতির যে সৌন্দর্য আল্লাহ পাক তুলে দিয়েছেন, পৃথিবীর কোন সৃষ্টি এই সৌন্দর্যের ভিতরে নাই। একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে অতি সুন্দর করেছেন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ জাতির বিবেক দিয়েছেন। আল ইনসানুন হাইওয়ানুন, ইনসান মানুষ জাতি ইনসান, তারা সৃষ্টিগত দিক দিয়ে জান আছে বলে জানোয়ার, জান আছে বলে জানোয়ার বলা যায়, জীবনদার জানোয়ার বলা যায়। কিন্তু জানোয়ার সেই জানোয়ার নয়, রাস্তায় চলা কুকুরের মতো জানোয়ার নয়, রাস্তায় চলা বিড়ালের মতো জানোয়ার নয়, রাস্তায় চলা গরু গাধার মতো জানোয়ার নয়। আল ইনসানুন হাইওয়ানুন আকিলুন, কিতাব লেখকগণ লিখেছেন এদের বুদ্ধি বিবেক ওয়ালা জানোয়ার, জীবন আছে জানদারকে জানোয়ার বলা হয়। তবে পৃথিবীর কোন পশু কোন জানোয়ারের বিবেক নাই। আল্লাহ পাক মানুষ জাতির জান দিয়েছেন, বিবেক দিয়েছেন আল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিবেক দিয়েছে না দেয়নি? আমাদের বিবেক আছে, আল্লাহ আমাদের বিবেক দিয়েছে। এই শিমলতলার বোনেরা, ছেলেরা, যুবকেরা, তোমার বিবেক কোথায় চলে গেল? ওড়নাটা বুকে নিলে সেটা তো বুকে রাখে না, ফ্যাশন করে নিয়ে বেড়ায়। তোমার লজ্জা যদি থাকতো ওড়নাটা অন্তত বুকে থাকতো। লজ্জা যখন চলে গেছে বুকে আর ওড়না নাই। ঠিক না বল? আছে আর নাই, বলার কিছু কার শোনাবে? সেজন্যই আর কাজে লাগে না দোয়া, সেজন্যই আর বক্তব্য কাজে লাগে না। ইমানদার হলেই তো বক্তব্য কাজে লাগবে। ও বেটার ইমান নেই তো কাজে কিভাবে লাগে?
বলে লোক কেন আসে না, কেন আসে না আগে ভেবে দেখ, ওর ভেতরে সব মাল বার করলি যাচ্ছে, তাই ওই জন্যই লোক হতে চায় না, আসতে চায় না। একটু তকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর। এতে যদি এক দুটো পাখা লাগিয়ে দিত তাহলে আলহামদুলিল্লাহ মানুষ একটু সুস্থভাবে বসতে পারত। গরম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম, সত্যি গরম। আর একটু আওয়াজ দিয়ে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ শিমুলতলা স্কুল মাঠের ঐতিহ্যবাহী মহান ইসালে সব মাহফিল, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর ধ্বনি দিলে আসমান জমিনের মাঝে যত খালি জায়গা থাকে আল্লাহ সওয়াবে ভরপুর করে দেন। জোরে বলা যাবে না? এর বুদ্ধি আছে আল্লাহর, সোজা বাড়িতে বাগানে চলে এসেছে। দেখো ঠিক করেছে, তুই একটু বড় পাকা আনতে পারলি নি, সব লোকের এক জায়গায় বসিয়ে দিয়ে হাওয়া খাইয়ে দি। একটা পাকা, বড় পাকা দাও না যদি থাকে, মাস্টার সাহেব দেখেন তো যদি সম্ভব হয়। আলহামদুলিল্লাহ। এখন করে যা গরম পড়ছে তুলনা দেওয়া যাবে না। এই গরম তো প্রায় 38-39 ডিগ্রি সেলসিয়াস গরম চলছে। আজকের কত চলেছে তো কি জানি, কত রেখেছি আজকের কত সেলসিয়াস তোর ঘড়ি বলে না? না না, দুপুরবেলা কত ছিল? হ্যাঁ 36 দুপুরে ছিল। ওই 36টা যখন পাকা রাস্তার উপর পড়ে ও তখন 40-এ গিয়ে ধাক্কা মেরে যায়। 40-42 পুড়ে যাচ্ছে যেন। আরো হবে, লিখে রাখেন আরো হবে। কেন? মানুষ তো ওই রকম হয়েছে। আল্লাহ বলে দাঁড়া, আমি তো দেবই দেবো, এত কঠিনভাবে দেবো কল্পনা করতে পারো। আগে যে চৈত্র মাসে বৈশাখ মাসে একটা হাওয়া হতো, কি সুন্দর একটা হাওয়া বইতো, কখনো ঝড় হতো, আম পড়তো জ্যৈষ্ঠী মাসে, কি একটা রমরমা একটা পরিবেশ, সুন্দর পরিবেশ। সে যেন আর শেষ জামানায় ঋতু পাল্টে যাবে, ঋতু আর ঠিক থাকবে। তাকবীর দেন নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুস জামান সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ জনাব ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ।